জাগো FM 94.4 সকল শ্রোতা এবং দর্শক সবাইকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি প্রথম গল্পটা বলছি। এই গল্পটা আমার ছোট ভাই তৌহিদের কাছ থেকে শোনা। তৌহিদ যখন কুমিল্লার লাকসামে লেখাপড়া করত, তখন মনোহরগঞ্জে একটা হোস্টেলে ওরা থাকা শুরু করেছিল। ওরা কয়েকজন বন্ধু মিলে ওই টিন শেডের একটা 4 ঘরের একটা হোস্টেল তারা ভাড়া করে নিয়েছিল, কারণ ওইখান থেকে ওদের কলেজে আসতে যেতে সহজ হতো। তো তৌহিদ এখনও অনেক চঞ্চল একটা ছেলে, সে তখন আরও বেশি চঞ্চল ছিল কলেজ লাইফে। ওরা প্রায় রাত বিরাতে কারো ডাব পেরে খেত, কারো মুরগি নিয়ে চুরি করে রাত্রেবেলা ওইটা রান্না করে খেয়ে ফেলতো। এমন শীতের এক ঘটনা, ওরা বন্ধুরা মিলে এক স্থানীয় মেম্বারের ভাই তার বাসায় হাঁস চুরি করতে গেছে। তো ওরা খুব চুরিতে অনেক দক্ষ ছিল, ইয়াং ছেলে তো ওরা তখন খুব আস্তে ধীরে 3টার মতো হাঁস চুরি করে ফেলেছে। চুরি করে তারপর দূরে গিয়ে ওরা হাঁস জবাই করে হাঁস পরিষ্কার করছিল এবং সবাই মিলে গল্প করছিল, হাসাহাসি করছিল। তখন দেখে যে একটু বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের ওইখানে একটা ধোঁয়ার মতো তৈরি হয়েছে। তখন প্রথমেই তৌহিদের চোখেই পড়ে এটা, যে হঠাৎ দেখে যে 6.5 ফুটের মতো একটা লম্বা লোক দাঁড়ানো এবং তার মাথায় পাগড়ির মতো পড়া এবং নাকটা একটু লম্বার বাঁকানো। এ ধরনের চেহারার মানুষ কিন্তু সাধারণত বাংলাদেশে দেখা যায় না। এত লম্বা বা এত লম্বাটে মুখ, সরু চেহারা, এ ধরনের মানুষ বাংলাদেশে সচরাচর দেখা যায় না, আর লাকসামে তো প্রশ্নই উঠে না। তো তৌহিদ তারপর তার বন্ধুদেরকে দেখালো, দেখতো তো সবাই মিলে তাকালো, লোকটা কিছুই বলছে না, নড়ছেও না, চড়ছে না, ওই বাঁশঝাড়ের ওইখানে একইভাবে দাঁড়ানো উনি। এবং ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি চোখের কোণা দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তখন ওদের একটু অস্বস্তি লাগা শুরু করলো। তখন তৌহিদ বলল, চল আমরা হোস্টেলে গিয়ে এই হাঁসের ব্যবস্থা করে ফেলি। তখন ওরা হাঁসগুলোকে কোনো রকমে দ্রুত পরিষ্কার করে ওদের হোস্টেলে চলে গেল। তো ওদের যেই হেড স্যার, ওই হেড স্যারও কিন্তু ওইখানে থাকতো, ওই এক রুমে থাকতেন, কিন্তু বৃহস্পতিবার হলে উনি ওনার এলাকায় চলে যেতেন। তো বৃহস্পতিবারে স্যারও থাকতেন না, তো ওরা এই বন্ধুরাই শুধু ওই হোস্টেলে থাকতো। তখন তারা দ্রুত চলে আসলো তাদের হোস্টেলে। এসে স্যারের রুমটা অনেক বড়, স্যারের রুমে ওরা রান্না বান্না করা শুরু করলো। একটা তেলের যে চুলাগুলো আছে, ওই তেলের চুলার ভিতরে পাতিল বসিয়ে দিয়ে ওরা গল্প করছে, হাসাহাসি করছে। তখন ওরা সময় যেতে যেতে ওরা ওই লোকটার কথা ভুলে গেল। তো অনেক গল্প করছে, হাসাহাসি করছে। তারপর হাঁস মোটামুটি রান্না হয়ে গেছে, তো ওরা খেতে বসেছে। ওদের তৌহিদের একটা বন্ধু, ওর নাম সবুজ, ছেলেটা এখন দেশে নেই, দেশের বাইরে চলে গেছে। ওই ছেলেটা দরজার কাছাকাছি বসেছিল। তো তখন হঠাৎ খেয়াল করলো যে সবুজ এমনি বসে খাচ্ছিল, তো হঠাৎ করে আস্তে আস্তে সবুজ যেই পজিশনে বসেছিল ওখান থেকে আস্তে আস্তে সে সোজা হইতে শুরু করলো, তার পিঠ সোজা হইতে শুরু করলো, মনে যে কেউ দরজা তাকে ধাক্কা দিচ্ছে। তখন সবুজের মনে হলো যে কেউ মনে হয় তাকে দরজা দিয়ে ধাক্কা দিচ্ছে। তখন সবুজ সরে গেল সাথে সাথে, তখন দরজাটা অনেক জোরে শব্দ করে দরজাটা খুলে গেল এবং অনেক বাতাস রুমের ভিতর ঢুকলো। এবং একই সাথে জানালাগুলো ছিল টিনের জানালার মধ্যে ছনছন ছনছন শব্দ শুরু হলো। উপরে যে টিন ছিল সে টিনের ভিতরে ছনছন ছনছন শব্দ, এমন মনে হচ্ছে যে চারপাশে বোধহয় খুব ঝড় বৃষ্টি এরকম আওয়াজ শুরু হয়েছে এবং খুব
ওরা অনেক ভয় পেয়ে গেল। তখন ওরা বুঝতে পারলো যে না, এটা কোনো আবহাওয়ার বিষয় না, এটা অতিপ্রাকৃত কোনো একটা বিষয় শুরু হয়েছে। তখন ওরা কোনো রকমে একজন আরেকজনকে ধরে দৌড়াতে শুরু করলো। কাছে একটা মসজিদ আছে, তখন সময় প্রায় 3:30 4টার মতো হবে। কিন্তু ওরা দৌড়াতে শুরু করলো, কিন্তু ওদের কাছে বারবার মনে হচ্ছিল যে কেউ ওদেরকে টেনে আবার সেই ওই হোস্টেলের দিকে নিয়ে যাচ্ছে। যদিও ওরা এই হোস্টেলে থাকছিল, কিন্তু ওদেরকে এলাকার মানুষ না করেছিল যে হোস্টেলটাতে না থাকতে। মনোহরগঞ্জের এই বাড়িটার ভিতরে বিভিন্ন ঘটনা ঘটার কারণে এখানে কেউ থাকতো না। পরিত্যক্ত একটা বাড়িতে ওরা খুব অল্প ভাড়ায় এরা থাকা শুরু করেছিল, হোস্টেলের মতো করে ব্যবহার করত। মানুষজন বললে ওরা কানে নিত না, এই জন্য যেহেতু ছাত্র মানুষ তাই অল্প পয়সায় এর কমে কোথাও পাবে না, 2 টাকা সেভ হলে তো ভালো, এই জন্য ওরা এখানে থাকতো। কিন্তু এমন ঘটনা শুরু হলো যে ওদেরকে নিয়ে টেনে হোস্টেলের ভিতরে আবার নিয়ে যাচ্ছে। তারপর ওরা আল্লাহকে ডাকতে ডাকতে তারপর অনেক একজনকে টেনে 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 নিয়ে অনেক চেষ্টা করে, কারণ অনেক প্রচুর বাতাস হচ্ছিল, তো ওরা পরে সামনে যে মসজিদ, ওই মসজিদে গিয়ে কোনো রকমে অবস্থান নিতে পারলো। তখন প্রায় 4টা ফজরের সময় হয়ে গিয়েছিল। তখন ওইখানকার যে মসজিদে ছিলেন উনি বলছিলেন যে তোমাদেরকে তো আগেই না করেছি হোস্টেলে না থাকতে, তারপর তো তোমরা আমার কারো কথাই শুনো নাই। তখন এরপরে ওরা ওই হোস্টেলে আর বেশি দিন থাকেনি, অন্য একটা বাসা ভাড়া করে থেকেছিল। এই কুমিল্লার লাকসামের মনোহরগঞ্জে এই পরিত্যক্ত বাড়িটা এখনো আছে। তৌহিদরা কুমিল্লায় গেলে মাঝে মাঝে আড্ডা মারতে ওইদিকে গেলেও ওই বাড়ির কাছাকাছি যায় না। তো এই ছিল আমার প্রথম গল্প।